উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সোনালী সালাম ও শুভেচ্ছা। আমরা অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে প্রযুক্তির এবং চিকিৎসা বিজ্ঞানের এত অগ্রগতি হওয়ার পরেও আমাদের দেশে আজকে হামে প্রায় 500 শতাধিক শিশু যেভাবে মৃত্যুবরণ করেছে, তারপরেও আমরা দেখছি বর্তমান যে সরকার আছেন তারা এটা নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে বরং তারা বিভিন্নভাবে বিভিন্ন জনকে দায়ী করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকম একটা ঘটনা যখন আমরা দেখেছি ওই ইরানে এবং ওই ফিলিস্তিনে, ইরানের যেই যুদ্ধ এখন চলছে এখনো পর্যন্ত সেটা 500 অতিক্রম করে নাই কোন শিশু হত্যা, কিন্তু কোন যুদ্ধ ছাড়াই শুধুমাত্র একটা হামে এভাবে আমাদের শিশুরা জীবন দিচ্ছে। এটা স্রেফ কোনো মৃত্যু নয়, এটা একটা অব্যবস্থাপনা এবং অবহেলায় জনিত একটা হত্যাকাণ্ড। এখানে কিছু মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করছেন এবং দায় দিচ্ছেন বিগত যে 15 মাস যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাদের উপরে, কিন্তু দায়টা শুধু দায় সারা দিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে তাদের যে কতটুকু অপরাধ, তারা এই টিকা নিয়ে যে ধরনের একটা অব্যবস্থাপনা এবং এটা নিয়ে যে অবহেলা করেছে সেটার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হাজির করছেন না। শুধুমাত্র একটা দায় নিজেদের কাছ থেকে সরানোর জন্য জাস্ট একটা মিডিয়া ফ্রেমিং করা হচ্ছে। এই সরকার কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না। আমরা দেখছি যারা এখানে এই সংক্রমণের দ্বারা নিহত হচ্ছেন, মারা যাচ্ছেন, তারা বেশিরভাগই নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং শ্রমিক যে পরিবার আছে সেই পরিবারগুলোরই শিশু সন্তান। এখানে যারা উচ্চবিত্ত আছেন এবং ধনিক শ্রেণী আছেন তাদের সন্তানদের মৃত্যুর হার কিন্তু খুবই কম। তাহলে এ থেকে বোঝা যায় এদেশে যাই আমরা দেখছি শুরু থেকে সমস্ত কিছুগুলা সমস্ত সব বিষয়গুলো হচ্ছে এই শ্রমিক শ্রেণীর নিরীহ গরিব অসহায় দুস্থ মানুষের সাথে ঘটছে। এদেশের মানুষকে গিরিবিক বানানো হচ্ছে। আমরা এর আগেও আমরা যখন করোনা হয়েছিল আমরা তখন দেখেছিলাম এদেশের স্বাস্থ্য ব্যবস্থা কি রকম পরিমাণে ভঙ্গুর। সেই ভঙ্গুর দশা থেকে এখনো তার উত্তরণের কোনো সুযোগ হয়নি এবং এই সরকার 3 মাস হয়ে গেছে তারা এখানে তারা 3 মাস হয়েছেন তারা আজকে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে এই যে একটা মহামারী আকারে এই যে হামটা ছড়িয়ে পড়ছে, এই যে শত শত শিশু মারা যাচ্ছে, তার জন্য তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নাই এবং এর যে চিকিৎসার জন্য সারা দেশে যে একটা অ্যালার্ট জারি করা দরকার তারা সেই ব্যবস্থা এখনো পর্যন্ত নেয় নাই। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার অভাবেই কার্যত হচ্ছে শিশুদের মৃত্যুর হার বাড়ছে এবং সংখ্যা বাড়ছে। প্রিয় উপস্থিতি, আমরা অবিলম্বে এখান থেকে আমরা জানাতে চাই যে কার্যকর পদক্ষেপ নেবেন এবং এর সাথে যারা যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। সেটা ইন্টারিম গভর্নমেন্টে হোক, সেটা যে কোনো উপদেষ্টার কারণে হোক, অথবা কোন আমলাতান্ত্রিকও যদি জড়িত থাকে তাহলে এই আমলাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। প্রিয় উপস্থিতি, আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমরা এই ঘটনার একটি সুষ্ঠু অবস্থা চাই। আমরা এই জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।